আর মাত্র 2 ঘন্টা 50 মিনিটের অপেক্ষা, তারপর আবারও একটা ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত। আমি আবারও দেবীপ্রসাদ বাবুর কাছে চলে যাব। দেবীপ্রসাদ বাবু, একেবারেই এই অভিযানকে বলা হচ্ছে গগনযান কর্মসূচির ট্রেলার। সেক্ষেত্রে গগনযানের যে পরিকল্পনা, যে ভাবনা চিন্তা, গুরুত্ব, সেটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। দেখুন, আপনাদের প্রতিবেদনে আপনারা বললেন যে শুভাংশু শুক্লাকে পাঠাতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 538 কোটি টাকা খরচ করছে ইসরো বা ভারত সরকার। এই বিপুল পরিমাণ অর্থে কেন দরকার হচ্ছে, তার কারণ যে প্রশিক্ষণ তিনি গত অক্টোবর মাস থেকে নাসাতে পাচ্ছেন, তার আগে রাশিয়াতে পেয়েছেন, রাশিয়ার পরে ভারতবর্ষের ব্যাঙ্গালুরুতে অ্যাস্ট্রোনট ট্রেনিং সেন্টারে পেয়েছেন। কারণটা কি? কারণটা যাতে ভারতের প্রথম মহাকাশ অভিযান, নিজস্ব মহাকাশ যান গগন যাত্রীদের নিয়ে যখন 4.5 দিন পৃথিবীকে প্রদক্ষিণ করবে আজ থেকে 1.5-2 বছরের মধ্যে, তখন যেন সমস্ত কিছু সুষ্ঠুভাবে সফল হতে পারে। আর সেই সুষ্ঠুভাবে সফল হওয়ার জন্য যতই তাত্ত্বিকভাবে ট্রেনিং হোক না কেন, প্রশিক্ষণ হোক না কেন, এই যে যাওয়া, সে একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রায় 14 দিন বা তার একটু বেশি হয়তো থাকা এবং ফিরে আসা, কেননা মনে রাখতে হবে ফিরে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমাদের পৃথিবীর আবহাওয়ামণ্ডলে সে স্পেস ক্যাপসুলটা নেমে আসে, তীব্র গতিবেগে প্রচন্ড উত্তাপ তার মধ্যে সৃষ্টি হয় তার বহিরাঞ্চলে। তার ফলে আমরা জানি যে অনেক সময় হয়তো কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে। সেই দিকগুলোকে মাথায় রেখে যাতে সুচারুভাবে সমস্ত কিছু খুঁটিনাটি প্রশিক্ষিত হতে পারেন শুভাংশু, তার জন্যই কিন্তু এই প্রচেষ্টা। আর সেই জন্যই গগনযানের গুরুত্ব অন্তত ভারতীয় মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে বা ইসরোর দিক থেকে যে তারা কতটা গুরুত্ব দিচ্ছেন এই পুরো ঘটনার উপর, সেটাই কিন্তু এটার প্রমাণ দেয়। একেবারেই দেবীপ্রসাদ বাবু, এবং সেখানে খুব উল্লেখযোগ্য একটা বিষয় যে যাওয়ার থেকে নাকি ফেরার সময়টা আরো কিছুটা বেশি লাগতে পারবে। অবশ্যই এটাও একটা নতুন জানার বিষয়, আগ্রহের বিষয় সাধারণ মানুষের কাছে। তবে ঘর ছেড়ে যখন সপ্তাহ দুয়েক মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবেন, সঙ্গী কি কি হবে, বাড়িকে যাতে একটুও মিস না করেন, কি কি খেতে ভালোবাসেন শুভাংশু, সব কিন্তু যাবে তার সঙ্গে। দেখুন, এবার মহাকাশে মুখে ভাত শুনে অবাক হলেন? না, আক্ষরিক অর্থে মুখে ভাত নয়। তবে আগামী কিছুদিন মহাকাশের বুকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশচারীদের পেট ভরাতে থাকছে ঝরঝরে সাদা ভাত। স্পেস এক্সের ড্রাগন যানে চেপে মহাকাশে পাড়ি দিচ্ছেন 39 বছর বয়সী শুভাংশু শুক্লা। ফ্লোরিডা থেকে শুভাংশু সহ 4 মহাকাশচারীকে নিয়ে উড়বে এই মহাকাশযান। রাকেশ শর্মার 41 বছর পর এই প্রথম মহাকাশে যাচ্ছেন কোনো ভারতীয়। তাদের মহাকাশ অভিযানের খুঁটিনাটি তথ্য নিয়ে সারা দেশের মানুষের মধ্যে প্রবল আগ্রহ। অনেকে এও জানতে চাইছেন মহাকাশে আগামী কয়েকদিন এই মহাকাশচারীরা কি খেয়ে থাকবেন। সেখানেই চমক, শুভাংশু শুক্লার সঙ্গে থাকছে বাঙালির প্রিয় সাদা ভাত। সাধারণত আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশচারীরা কি খাবেন তা ঠিক করে দেয় নাসা। তবে শুভাংশুর পছন্দ ঘরে তৈরি খাবার, আর তিনি যাতে পছন্দের খাবার নিয়ে যেতে পারেন তা নিশ্চিত করেছে ইসরো। আর মহাকাশে পেট ভরাতে লখনৌয়ে শুভাংশু বেছে নিয়েছেন ভাত। শুধু অবশ্য ভাত নয়, শুভাংশু মহাকাশের সঙ্গে নিয়ে যাচ্ছেন আমের রস, মুগ ডালের হালুয়া, গাজরের হালুয়ার মতো পরিচিত ভারতীয় পদ। সাধারণত ভারতীয় খাবার মানে মশলাপাতি, তাই গোড়া এসব খাবার নেবার অনুমতি মিলছিল না। সমস্যা রয়েছে ভাত নিয়েও। মহাকাশে শূন্য মাধ্যাকর্ষণের কারণে এই ভাত হাওয়ায় ছড়িয়ে ভেসে থাকতে পারে, সেক্ষেত্রে খাবার সময় সমস্যা হতে পারে। তবে শেষ অবধি শুভাংশুর পছন্দের কথা ভেবে ইসরো এইসব খাবারই গ্রিন সিগন্যাল দিয়েছে। এখন অনেকে আবার রসিকতা করে বলছেন ভাত খেলে নিশ্চিতভাবে ভাত ঘুমের একটা সম্ভাবনা থেকেই যায়, কিন্তু মহাকাশে গবেষণা করতে গিয়ে তো ঘন ঘন ঘুম পেলে মুশকিল। শুভাংশুর বোন সুচি শুক্লা অবশ্য জানিয়েছেন তার ভাই ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন, নিয়মিত যোগ ব্যায়াম করেন, তাই তিনি ঠিক সব সামলে নেবেন। শুভাংশুরা মহাকাশে নিয়ে যাচ্ছেন একটি ছোট্ট হাঁসের পুতুল। এই মিশনে জিরো গ্র্যাভিটি ইন্ডিকেটর এই পুতুলটি, তার নাম দেওয়া হয়েছে জয়। রাজহাঁস দেবী সরস্বতীর বাহন, জ্ঞানের প্রতীক। তাই মহাকাশ গবেষণার এই অধ্যায়ে তাকেই সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন মহাকাশচারীরা। সুখোই 30 MKI ফাইটার জেট থেকে মিগ 29, জাগুয়ার, ডর্নিয়ার 228 হক উড়িয়েছেন শুভাংশু। এবার প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখতে চলেছেন তিনি। এবিপি আনন্দ।